আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে চলে আসছি আমরা। আসসালামু আলাইকুম। আমি কিন্তু ভিডিওর দায়িত্বে। দেখেন আজকে অনেক মেহমান চলে আসছে, তো তাদেরকে কল দিয়ে ডাকলাম। আর বকেয়া কোথা থেকে আসলাম? হ্যাঁ, কল দিয়ে ডাকছে। আচ্ছা, বড় ভাই কল দিছে। সাকিবের বউকে দেখতে যাচ্ছি, তুই আই এরকম বলছে, আমি চলে আসছি। আচ্ছা, বোন দেখেন কাঠের মধ্যে জায়গা হচ্ছে না, আমরা বসতে পারি নাই, আমরা পিছনে রুম ছোট হওয়ার জন্য। তো তাদেরকে কিন্তু বাড়িতে গিয়ে অবশ্যই শাস্তি হবে। এখানে বড় ভাই আসছে, বড় ভাই বলতেছে তাদেরকে নিয়ে যাব, কিন্তু তাদের একটা বিচার হবে অবশ্যই। তো আজকে দেখেন আরো কিছু নতুন মেহমান আসছে বিয়ে উপলক্ষে, তাদের তো তাদের বিয়েটাও করে দিবে এদিক থেকে যাওয়ার সময়। দেখেন আরে কিছু কাজ, কারণ শুধু বিয়ে বললে তো অনেক কাজ থাকে। বললো এটাকে জান্নাত বুড়ি, তুমি এরকম করতেছো কেন? ওই আরেকটা অন্যের কোলে, এটাকে এটা হচ্ছে আমাদের বুড়ি। এত বুড়ি। দেখেন অনেক মেহমানে আসছে। নতুন বউর মুখটা ভালো করে দেখি। নতুন বউ দেখে নাই ভিডিওতে অনেকবার দেখছি। তো, নতুন বউকে দেখলে তো টাকা দিতে হয়, বড় যারা দেখে তাদের টাকা দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, টাকা দাও, টাকা দাও। তুমি আসো, আলো তোমার মারো, খেয়াল মারো। নাই। হ্যাঁ, কোথায় ধরো ইন্দুর ঘরের ভিতর থেকে বাইর করো ওকে। হ্যাঁ, আমি তো মাথার উপর বসে আছি, খেয়াল করি নাই। তো তোমরা বোরকা গুলো তোমরা দুজনে আসছো এই মাত্র, আসলাম আর কি। আসে বোরকা পরে বসে আছো। আর তোমাদের জন্য তো কিছু খাবারেরও সুন্দর আয়োজন থাকলে করছে হবে না, সাকিব। যে কাজটা করছে এটা তো তো কি তোমরা খবর কি তোমাদের? বড় নন্দ টাকা দিতে কথা বলো? বলতেছে না আমাদের সাথে, কি হয়েছে? না, তোমরাই মাত্র আসছো, এজন্য টাকা কথা বলতেছো না আর লজ্জা কি। পাচ্ছ আমাদেরকে? টাকা দিতে হবে, এজন্য টাকা দাও। সাকিব কি কিছু টাকা টাকা দাও দিতে নাকি? হবে? বোন, এক বোন থেকে নাকি দিতে হবে না, দিয়ে দিলে 20,000 করে। কিভাবে তুমি দেবো? 20,000 তুমি দিবে? দেওয়ার মতো পথটা রাখছো? বকে এত মাথা গরম। তোমরা বোরকা গুলো না, আমি এখন বড়। তোমরা কি এখন চলে যাবে? ওদেরকে এত করে বুঝাইছি, বুঝে নাই তো। তাহলে তুমি আগে থেকে জানতা। আগে তো সাকিব সব ফ্যামিলিতে বলছে, তো ওরা যেহেতু ছোট, এটা মানা যায় নাই, মানি নাই। আমি বলে এত বড় কাজটা করতে হবে, বকে শ্বশুর বাড়িতে যাই বলে দিতে বকেকে। এই জন্য অনেকটা রাগ। ও, তো তারপরও দেখতে আসলাম ছোট ভাই হিসাবে। কি করবো ভাই, বাহিরে বাহিরে ঘুরবে, এটা তো মানতে পারতেছি না। তাই আজকে বুকা করা। আর বুকা কি বলে আপনি? না, এখন চলে না যাবো। না, খাবার খেয়ে বের হবো, সবাই খাবার। এখানে রান্না করছো তো, মুরগি রান্না করছো, সবাই খেয়ে বের হবো আর কি। মেজো কিছু ভাই কাজ আছে। ডাকছে, প্রথমে মেজো ভাই চলে আসছে। না, আমি তো খবর নিয়ে তাদের খবর নিয়েছি আর কি। খবর নিয়ে ওদের বাসায় চলে আসছে, তারপর আমরা আসছি। অন্য তো অনেক কাজ করছে মনে হয় ওরা। না না, কাজ করে না, একটা মুরগি রান্না করছে, দুইজন তো মিলে। আপনি খবর পাইছেন একা একা কি জন্য চলে আসছে? না না, এটা তো আমি আর অন্য আমাদেরকে খবর না নিয়েছি। বলে? আমাকে আমার জামাই নিয়ে আসছে, আমি চলে আসছি কেন তোমাদের ডাকি তো না? জামাই নিয়ে আসলে আসতে হয় নাকি? আমাদেরকে ডাকতে হবে না? এখন এটা বড় ভাবি হিসাবে আপনাদের অধিকার নাই? না, ঝগড়া গুলো বাড়িতে গিয়ে হবে আর কি। তোমাদের সাথে কিসের ফাংশন এখানে? এটা কোনো কথা? ঝগড়া গুলা বাড়িতে গিয়ে হবে। আমরা ঝগড়া করতেছি না, নতুন বউকে দেখতে আসছি। তোমরা বোরকা গুলো খাবার খেয়ে তারপরে বের হবো। আচ্ছা, বোরকা সবাই খুলে ফেলো রেডি হয়ে। তোমরা সবাই মিলে খাচ্ছ, আর আমাকে আর বড় ভাইকে বসতে দিলে না। খাবার শুরু করো। কেমন হয়েছে? এই নতুন বউ রান্না কিন্তু প্রথম। আমি বানাবছি। তোমার থেকে তুমি তো এমনি দেখাই দিছো আর কি, সবকিছু তো তাবাসসুম আমি তো করছে। অনেকদিন আগে খেয়ে ফেলছি, ভালো। তোমার ভালো সবকিছু ভালো। সবকিছু তো তাবাসসুম করছে। বলে লাভ নাই, আমাদের কেমন লাগবে সেটা আচ্ছা, দেখার এখানে তো একটু দরকার মনে নাই। হয় লবণ কম হয়েছে। তুমি তুমি তো এখন এগুলো লবণ একটু বেশি একটু খাও। লবণ কম হলে তো তুমি বাড়িতে ঝগড়া করে এখন আমাতে খাচ্ছ কেন? এটা নিয়ম। ওই ভালো হয়েছে তো। বিসমিল্লাহ। বাড়িতে হলে কিন্তু ঝগড়া করতো আর কি। বাতে গুলো না খেয়ে চলে যেত। ধরো মা, এটা খাও। বলো, কিছু বলো তাইলে। হ্যাঁ খাও। এগুলো মনে হয় মেজো ভাবি দিছিল মনে হয়। এখন অন্যের উপর দোস্তাবে দিচ্ছে। আমি তো নুনশা, আমি আমার পানশা। লবণ একটু নাই কম হয়েছে এগুলোর জন্য। কই হয়েছে তো? খাও। তুমিও তো তাইলে পক্ষে বলতেছো। মারবে। কেউ কিছু না বলো, আমি বলি। বলো।
মাংসগুলো একটু শক্ত। এগুলা তো এগুলো তো ফার্মের মুরগি না তো, এটা ফারো না, এটা হলো রিয়াল, বুঝছো? ওই লাল মুরগিগুলা। আমি বসে এখানে সুন্দর করে আটা খাও। আচ্ছা খাও, সুন্দর করে খেয়ে নাও। হ্যাঁ, মাকে খাও। আমাকে খাওয়াই দিই। সত্যি বলতে মজা হয়েছে। এগুলো আমি দুষ্টামি করতেছি সাকিবকে। আচ্ছা, তাহলে তুমি এতক্ষণ পরে সত্যি বলতেছো? হ্যাঁ, অনেক মজা হয়েছে। এগুলো কিন্তু আবার না হয় আমি বেশি খাইতে দেবো না। না না, একটু দুষ্টামি করতেছিলাম আর কি। তুমি কি বলো এটা? আচ্ছা, ডাল ভাত খাওয়াই দিলে। মামের ভালোবাসা। ফুফিকে খাইয়ে দিবে না? নতুন বউ দেখছো? তারা বিয়ের ভাত মজা হইয়ে। তোমার থেকে মজা লাগতেছে? হ্যাঁ, মাশাআল্লাহ। হুম। এই তোমরা যে এতগুলা মানুষ খাচ্ছ, কেউ পানির জগটা পর্যন্ত নাও নাই। আমি দিবে তো কে দিবে? আমি এখানে চক করে খাবা, বোতল করে দিবে পানি। জগ আছে, জগ আছে, পানি কই? সমস্যা নেই, এখানে গিয়ে বাসায় গিয়ে আবার হাত ধুবো। সমস্যা নাই, পানি আছে, পানির বোতল আছে, পানির জগও আছে। আমাদের বজ্ঞা দিয়ে আমাদের সেখানে তরকারি কেমন হয়েছে এগুলো বলো? আর এসে বকে কাউকে দেওয়া যাবে না। এটা তুমি নিছ? আমি তো ফার্স্ট দিচ্ছি না তোমার। একটা নিচ্ছি, বেশি নিই না, দুটা আছে। না, আমি খাবো না, ফুফি খাচ্ছে তো। না, তুমি খাবো না, নিতে ফুফি খাচ্ছে সেটা দেখাতে চাচ্ছি। তুমি না দুধ দিও না। না, বলতেছি আমি বুঝছো? খাবোই। এটা কিন্তু বিয়ের খাবার, আর কোনো বিয়ের খাবার চলবে না। বকে ভালো করে কোনো খেয়ে নাও। কথা? এটা বিয়ের খাবার। একটা ডিম নাই, একটা মাছ নাই, একটা পিস নাই, কিছু নাই, একটা মুরগির ভাত দিয়ে ভাত খাচ্ছি। সাকিব খেতে তোমার অপমান না তুমি করলেও এগুলা তো দিয়ে হতো। বিয়ের ভাত খাওয়াচ্ছো আমাদেরকে? এটা ডাল ভাত চলতেছে, নতুন বোঝে তো ডাল ভাত। হ্যাঁ, যাই হোক, ডাল ভাত না পেয়ে মুরগির মাংস খাইছি তো। তোমরা সবাই মিলে বড় করে আয়োজন করতে পারবে তো বাড়িতে গেলে। মুরগি খাওয়াচ্ছে যে বলে এটাও নাকি বেশি বউ বসে। টাকাগুলো আমার সোজা টাকা। সোনা টাকা। মুরগি খাচ্ছে যে সেটাও বেশি। আলহামদুলিল্লাহ বলো। বুঝি নাই। ও এতদিন আলুর ভর্তা খাইছে বসে যে। আমাদের জন্য মুরগিটা রেখে দিচ্ছ। অন্য কিন্তু বসতে পারতেছে না, যার কারণে নেমে গেছে। নামিয়ে তো একটু সুবিধা হচ্ছে না। আমি একটু মোটা মোটা তো। তুমি তোমার মাংসটা নিয়ে ওকে হাত দিয়ে সাজিয়েছো। খাটি না।